বাংলাদেশ ক্রিকেট টিমের মিডল অর্ডারের অবস্থা খুবই খারাপ। যখন টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পায় না, তখন মিডল অর্ডারের উপরে দায়িত্ব থাকে। কিন্তু আমাদের টিমের মিডল অর্ডারের যা অবস্থা, তা আমরা বিগত আফগানিস্তান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে আমরা তা দেখতে পারতেছি। মিডল অর্ডারে কেউ কোনো ভালো রান পাচ্ছে না। আপনি যদি বলেন জাকের আলী, সুহান, শামীম, তারপরে লোয়ার অর্ডারের কিছু ব্যাটসম্যান বা যদি নাম উল্লেখ করি তাহলে হচ্ছে রিশাদ ইসলাম। সে অনেকটা ভালোই অলরাউন্ডার হিসেবে সে ভালোই করতেছে, এটা আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে। আগে যখন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ খেলতো, তখন বাংলাদেশের মিডল অর্ডারটা অনেকটা শক্তিশালী ছিল। তারা যে কেউ একজন ম্যাচটা ধরতে পারতো এবং আমরা লক্ষ্য করেছি যে মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদ তাদের যে কোনো একজন একটা ভালো একটা ইনিংস উপহার দিতে পারতো। কিন্তু তারা যেহেতু অবসর নিয়েছে, এখন নতুনদের মধ্য থেকে ভালো কাউকে খুঁজে বের করা উচিত যারা মিডল অর্ডারকে সামলাতে পারবে। তা না হলে বাংলাদেশের সামনের যতগুলো সিরিজ হবে, ওইখানে তারা মিডল অর্ডারের জন্য তারা হয়তো ভালো করতে পারবে না। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ভালো মিডল অর্ডার নির্বাচন করা।